এতটা অসুস্থ হয়ে যাব কখনোই ভাবতে পারিনি। সত্যি বলতে কি, সুস্থ থাকতে আমরা অসুস্থতার গুরুত্বটা বুঝি না। আমাদের সবারই উচিত যখন সুস্থ থাকি তখন যেন আল্লাহর শুকরিয়া আদায় করি। একবার অসুস্থ হয়ে দেখুন, পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে হসপিটালাইজড করা লাগছে আমাকে এবং রাফানের বাবাকে। জ্বর আর শরীর ব্যথা এত পরিমাণ ছিল, সহ্য করার বাহিরে চলে গেছে সবকিছু। বাবা মায়ের কাছ থেকে দূরে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ে জানে এটা যে কতটা কষ্টকর। দেখেন আজকে এতটাই অসুস্থ যে ঢাকা শহরের আশেপাশে অনেকেই আছে হয়তোবা, কিন্তু যাই হোক অসুস্থতার মধ্যে এত কিছু কিন্তু আর ভালো লাগে না। তো আজকে নিজেদের স্যুপটা নিজেই রেডি করতেছি। 104 ডিগ্রি জ্বর নিয়ে স্যুপ রান্না করতে আসছি। কিছুই করার নেই বুঝছেন, কারণ হচ্ছে পরিস্থিতির শিকার। এমন কেউকে পাশে পাবেন না যারা নাকি একটু সাহায্য করবে, এটাই দুনিয়ার নিয়ম। যাই হোক, তারপরে অনেক অনেক খোঁজখবর নিচ্ছেন, এটার জন্য অনেক অনেক শুক্রিয়া এবং হচ্ছে আপনাদের আল্লাহ মঙ্গল করুক। এখানে দেখেন আমি কিন্তু এতটা ভালোভাবে প্রসেসিং করি নাই। অন্য সময় সুস্থ থাকতে একটা স্যুপ রান্না করতে গেলে অনেক কিছু মেনটেন করে, কিন্তু আজকে তেমন কোনো কিছুই মেনটেন করি নাই। আমি গরম পানি হালকা গরম হতে আমি কিন্তু স্যুপটা দিয়ে দিছি, তার জন্য এই দানাদার রয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্যুপটা তৈরি করে ফেলছি। আমি কিন্তু তেমন কোনো কিছুই করে নাই। এটার সাথে ডিম দেওয়ার কথা ছিল কিন্তু ডিম দিয়ে নাই। যাই হোক, অবশেষে কিন্তু আমাদের স্যুপটা রেডি হয়ে গেছে এবং এটা খাওয়ার যোগ্য হয়ে গেছে। তবে দানাদার যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়ে গেছে। এটা যদি আপনি ঠান্ডা পানিতে আগে থেকে মিক্স করে রাখতেন তাহলে এই সমস্যাটা হতো না। আর এটার দামও বেশি না, মাত্র 55 টাকা। আপনারা ইচ্ছা করলে এটা বাসায় তৈরি করে খেতে পারেন। আর যদি আপনারা চান যে না বাসায় তৈরি করে খাবো না, বাইরে থেকে কিনে খাবো, তাও কিন্তু পারবেন। এখন কিন্তু অ্যাভেলেবেল সবই পাওয়া যাচ্ছে। আর এই যে শরীর ব্যথার জন্য আমি ইউটিউবে দেখেছিলাম যে রসুন খেলে নাকি শরীর ব্যথা কমে, তাই তো 3 পিস রসুন হচ্ছে পুড়ে দিচ্ছিলাম রাফানের বাবাকে, কারণ আমার ব্যথা চেয়েও রাফানের বাবার ব্যথাটা বেশি ছিল। তাই তো আমি 3 কোয়া রসুন এভাবে পুড়ে নিয়েছি। তারপর হচ্ছে কীভাবে পুড়বো বুঝতে পারতেছিলাম না, নাইফের সাহায্যে এভাবে পুড়ে নিলাম। নাইফ সহ যখন আগুনে দিয়েছিলাম তখন কিন্তু এটা সুন্দরভাবে একদম স্মেলটা ভালোভাবে বের হচ্ছিল। যাই হোক, এখানে পুড়ে নেওয়া শেষ। এখন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। আর এই 3 পিস যখন আমি দিলাম তখন সে খুব সুন্দরভাবে খেতে পারছে। এই আর কি অবস্থা। বাড়িতে যেতে না পারলেও বাড়িতে যে দান হচ্ছে এটার ভিডিও কিন্তু আমার কাছে ঠিকই চলে আসছে। আমি শিপুকে বলেছিলাম তুমি সুন্দর করে ভিডিও করে আমাকে পাঠাবা, আর সে কিন্তু সেই দৃশ্যগুলোই ক্যাপচার করেছে এবং আমাকে পাঠিয়েছে। রান্নাবান্না তো কিছুই করতে পারতেছি না, যার কারণে বাহির থেকে নিয়ে আসলাম 2টা বার্গার। একটা শুধু হচ্ছে মেয়োনেজ দিয়ে নিয়ে আসছে যাতে রাফান খেতে পারে, আর রাফান যেহেতু ঝাল খাবে না তাই হচ্ছে আমারটা বেশি পরিমাণ ঝাল দিয়ে নিয়ে আসছে। আর ঝাল আমি একটু বেশি পছন্দ করি। আর দেখেন এখানে হচ্ছে আমার মুখে কোনো কিছুই ভালো লাগতেছিল না, একদম তিতা তিতা লাগতেছিল। তাই তো আমি এই যে টমেটোর ভর্তাটা করে নিচ্ছিলাম, সাথে কাঁচামরিচ তো দিয়েছি এবং একটা শুকনো মরিচ পুড়ে তারপর দিয়ে দিয়েছি। তারপরেও কেন জানি আমার কাছে ঝাল মনে হচ্ছিল না। আর এখানে দেখেন সব কিছু প্রসেসিং করে নিয়েছি, এখন শুধু হচ্ছে এটা মাখানোর পালা। আপনাদের মুখে যদি আমি অনেকক্ষণ থেকে ভাবতেছিলাম আমি কি খেলে আমার মুখে রুচি আসবে বা কি খেলে আমার ভালো লাগবে। তো আপনাদের যাদের হচ্ছে প্রেশার লেভেল ফল করে, মানে হচ্ছে প্রেশারটা লো থাকে, তারা হচ্ছে কখনো আচার জাতীয় জিনিস খায় না, তাহলে কিন্তু আরও বেশি প্রেশারটা লো হয়ে যায়। যেমন আমি এরকম একটা মানুষ, আমি জলপাইয়ের আচার খেয়েছিলাম মুখে রুচি আনার জন্য। তারপর কি হলো, আমার প্রেশারটা একদম ফল করে ফেললো এবং আমার বেশি খারাপ লাগা শুরু করলো, মাথা ঘোরাচ্ছিল, ঝিমঝিম করতেছিল এরকম। তো আপনাদের যদি এরকম প্রবলেম থাকে তাহলে কখনোই আপনারা আচারগুলো খাবেন না এবং সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এটা করতে পারেন, যাদের প্রেশার লো তারা কিন্তু আমার মতো এই রেসিপিটা করে খেতে পারেন।